ফিরে এলাম বিরতির পর। এবার আমরা নজর রাখবো একটি বড় খবরের দিকে। অফিসার সংকটে ভুগছে কেন্দ্রীয় তদন্তকারী কমিটি সংস্থা সিবিআই, যার ফলে হোঁচট খাচ্ছে তদন্তের গতিবিধি। ডেপুটেশন ইন্সপেক্টর নিয়োগ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অফিসারের সংকট রয়েছে অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিতেও। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? যে আমরা দেখেছি, প্রায়শই দেখি যে যে কোনো ধরনের ঘটনা হলে সবাই সিবিআই তদন্ত দাবি করে, অন্যদিকে সেই সিবিআইতেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইতেই কর্মী সংকট, অফিসার সংকট। ঠিক কি জানা যাচ্ছে, কি বলবে? অ্যাকচুয়ালি তুমি আমাকে উত্তরটা তুমি বলতে দিলে শুভেন্দু, খুব পরিষ্কার এই কথাটা, একদম সত্যি কথা তুমি বলেছো। কি যান্ত্রিক গোলযোগের জন্য আমরা শুনতে পাচ্ছি না সুমন্ত। আবারও জানাইয়ে রাখবো যে কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা সিবিআই, সেই সিবিআইতে কর্মী সংকট অর্থাৎ অফিসার সংকট রয়েছে এমনটাই জানা যাচ্ছে। সেই পর্যাপ্ত পরিমাণে কর্মী নেই, অফিসার নেই, যার ফলে তদন্তের গতিবিধি স্লথ হয়ে যাচ্ছে। সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। সুমন্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ সুমন্ত, ঠিক যেটা জানাচ্ছিলে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো শুভেন্দু, যে আমরা কিছু হলেই দেখতে পাই আজকের দিনে সারা দেশ জুড়ে যেখানেই যা কিছু হচ্ছে না কেন, বলা হচ্ছে আমি সিবিআই তদন্ত চাই বা আমরা সিবিআই তদন্ত চাই। এই যে সিবিআই তদন্ত সবাই চেয়ে বসছেন, এবং তারপরে পরিস্থিতি বোঝার সাথে সাথে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা যে সমস্ত আদালত আছে সেই সমস্ত আদালত সেই অনুযায়ী নির্দেশিকা জারি করছেন, এবং বর্তমানে কিন্তু সিবিআই এর ওপর একটা বিশাল চাপ রয়েছে। যেখানে আমরা দেখেছি, একদিকে যদি আমরা বাংলা মানে পশ্চিমবঙ্গের কথা বলি, সেখানে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানেও কিন্তু এই একই সিবিআই সেখানে তদন্ত করছে বিভিন্ন বিষয়। আমরা যদি নিট কেলেঙ্কারি দেখি, আমরা যদি অন্যান্য রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সারা দেশ জুড়ে বিভিন্ন ইস্যু রয়েছে, বিভিন্ন দুর্নীতির খবর রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। কিন্তু এই তদন্ত করতে গিয়ে কি হচ্ছে, তাদের উপর যে পরিমাণ চাপ তৈরি হয়েছে, সেই অনুযায়ী কিন্তু অফিসার তাদের কাছে এই মুহূর্তে নেই, যার ফলে তদন্তের যে গতি প্রকৃতি সেটা কিন্তু স্লো হয়ে গেছে। এই যে স্লো হয়েছে, তার ফলে কি হচ্ছে, বিভিন্ন সময়ে তাদের যে রিপোর্ট যে জমা করতে হয় আদালতে, সেটা করতে দেরি হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ভর্ৎসনার মুখে পড়তে হয় বা তাদেরকে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে তারা এবার একটি মানে অ্যাডভাইসমেন্ট বলা যেতে পারে, একটা বিজ্ঞপ্তি যেটা জারি করে দিচ্ছে, যেখানে কর্মী সংকট সামাল দিতে এবার ডেপুটেশনে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার চাইছে সিবিআই। 5 বছরের জন্য এই ডেপুটেশন থাকবে, এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার ইচ্ছুক অফিসাররা আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে, এবং সর্বোচ্চ বয়স সীমা যেটা তা 56 রাখা হয়েছে। আরপিএফ, আয়কর দপ্তর, সেন্ট্রাল এক্সাইজের বা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররাও চাইলে আবেদন করতে পারেন। সুতরাং বলা যেতেই পারে যে এই মুহূর্তে যে সমস্যায়, যে কর্মী সংকটে বা অফিসার সংকটে ভুগছে সিবিআই, সেটাকে কাভার আপ করার জন্যই তাদের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং আগামী দিনে যাতে তদন্তের গতি প্রকৃতি যাতে সঠিক থাকে, এবং সঠিক সময়ের মধ্যে যাতে তারা সমস্ত রিপোর্ট তাদের যে চার্জশিট তারা যাতে সেটা জমা করতে পারে আদালতে, সেই সমস্ত বিষয়কে কভার আপ করার জন্যই কিন্তু এই অফিসার নিয়োগ করা হবে। এবং একটু জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতে চাইবো, এই ক্ষেত্রে আবেদন কি শুধুমাত্র যারা কর্মরত রয়েছেন, অন্যান্য প্রশাসনের দপ্তরে কর্মরত রয়েছেন, যেমন পুলিশ বলো বা কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, তারাই কি শুধুমাত্র আবেদন করতে পারবেন, নাকি সাধারণ নাগরিকরা তারাও আবেদন করতে পারবেন এক্ষেত্রে? একদমই ঠিক। যে ক্রাইটেরিয়া গুলো আমি একটু আগেও বলছিলাম শুভেন্দু, সেটা হচ্ছে যে মানে পুলিশ, মানে সেটা রাজ্য পুলিশের যে কোনো ইন্সপেক্টর পদমর্যাদার যারা ইচ্ছুক অফিসার তারা আবেদন করতে পারেন। আরপিএফ, আয়কর দপ্তর, সেন্ট্রাল এক্সাইজের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা, সেক্ষেত্রে তাদের অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা, মানে এডুকেশনাল দিক থেকে। সেকেন্ড হচ্ছে তাদের যে বয়স, সেটা অবশ্যই 56 বছরের মধ্যে হতে হবে, এর বেশি হলে কিন্তু চলবে না শুভেন্দু। অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণ জনতা তারা আবেদন করতে পারবেন না? না, একদম তাই। একেবারে ধন্যবাদ সুমন্ত। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল
যে ঠিক কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই পদে আবেদন করার জন্য। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।